ভোট মানুষের জন্য অপেক্ষা করতো, এখন মানুষ হচ্ছে কি ভোটের জন্য অপেক্ষা করতে, সিট রাখার জন্য অপেক্ষা করতেছে। আগে স্পিড বোর্ডে একটা বস্তা নিয়ে গেলে আপনার 100 টাকা 200 টাকা নিত, এখন তো আপনার টাকা নিচ্ছে না। সবচাইতে বেশি যেটা আমরা উপকৃত হয়েছি সেটা হবে কি, সিট একটা হচ্ছে টাইমলি, যে শিডিউল যেটা শেয়ার করা হয়েছে ওই টাইমলি ছাড়াতে যাত্রী জনসাধারণত আগে যেটা হয়তো মানে ভোট মানুষের জন্য অপেক্ষা করতো, এখন মানুষ হচ্ছে কি ভোটের জন্য অপেক্ষা করতে, সিট রাখার জন্য অপেক্ষা করতেছে। তো টাইমলি ছাড়াতে দিন দিন এটাতে মানে যাত্রী সংখ্যা মানে বেড়ে চলছে আর কি। মানুষ যে স্পিড বোট বলেন, আপনার এই গামবোট বলেন, ওখানে যে ভোগান্তির শিকার হয়েছিল, এখানে সিট রাখে আপনারা এই ভোগান্তির শিকার হচ্ছে না, কিন্তু এখানে খুব স্যাটিসফাই বুক করতেছি। এখন আমাদের জন্য সুবিধা বলতে, এখন আমরা তো আগে তো আপনার স্পিড বোটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। স্পিড বোটরা সকালে ড্রাইভার আসতো না, আমরা যখন সকালে অফিসে যেতাম তখন যেতে পারতাম না। স্পিড বোটে সকালে 7টায় আসলে স্পিড বোট পেতে পাইতাম না, স্পিড বোট থাকলেও ড্রাইভার আসতো না। এখন সিট রেখে আসলে আমরা সেই সুযোগটা পাচ্ছি, সবাই আমরা টাইম অনুযায়ী মানুষ এখন আসতেছে যাচ্ছে, আসা যাওয়া করতেছে, এটা আমাদের জন্য অনেক উপকারী হয়েছে। এখন সবাই মহেশখালী মানুষ সবাইকেও আমরা বলবো আপনারা টাইম মতো সবাই চলে আসবেন, তখন আরও কি সেফলি আমাদের এটা সিট রাখ জার্নিটা সহজ হবে আমাদের জন্য। এটা অবশ্যই সুবিধা হচ্ছে, যারা মহেশখালী থেকে কক্সবাজার চাকরি করে আর অবশ্যই মানে এখন মহেশখালী থেকে কক্সবাজার গিয়ে চাকরি করতে পারবে, কক্সবাজার গিয়ে আর থাকতে হবে না, একটা সুবিধা হচ্ছে আমাদের জন্য। কারণ মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আবার মোটরসাইকেল নিয়ে আবার চলে আসতে পারতেছে, বিভিন্ন মালামাল নেওয়া সবচেয়ে ইজি। আগে স্পিড বোর্ডে একটা বস্তা নিয়ে গেলে আপনার 100 টাকা 200 টাকা নিত, এখন তো আপনার টাকা নিচ্ছে না, এটা আমাদের মহেশখালী মানুষের জন্য কি সবচেয়ে উপকার হচ্ছে। আমরা আগে কলেজে আসার সময় যখন মানে মহেশখালী ঘাটের দিকে আসতাম, আমাদের দিকে লাইন ধরতে হতো, তখন আমরা ঠিকমতো কলেজে যেতে পারতাম, মানে কলেজের ক্লাসটা পেতাম না। এখন সিটার কাছে আমাদের অনেক সুবিধা হয়েছে, যেমন আগে বৃষ্টি দিলে অনেক ভয় করতে হতো, মানে কিভাবে আমরা কলেজে যাব, সেজন্য এখন সিট রাখ দেওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আর আগে তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, স্পিড বোটে কখন উঠবো না, তো এখন আর আমাদের ওই অসুবিধাটা হয় না। কিন্তু আমরা এ বয়সে কক্সবাজার টু মহেশখালী টু কক্সবাজার যাতায়াত করছি খুব কষ্টের মাধ্যমে, কিন্তু আমাদের যাতায়াত হচ্ছে। কিন্তু এই সিটারা খাওয়ার পরেই কিন্তু এভাবে যে জনসাধারণ মানে রিলিজ মানে বলার মতো না, সবাই আনন্দিত। এখন মাশাআল্লাহ ভালো, এই আমাদের যা যাতায়াতের সময় যে জিনিসপত্র আনা হচ্ছে তাতে কোনো ভাড়া দেওয়া যাচ্ছে, ভাড়া নেয় না এবং আমাদেরকে দিতেও হচ্ছে না। আমরা সুবিধাভাবে এই যেটা সি বোট চালু হয়েছে এটার জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত। এটা মহেশখালীর জন্য গর্বের বিষয়, এটা অনেক আগে দরকার ছিল, যাতে আমরা আগে পাইনি সেটা আমাদের ব্যর্থতা, এখন পেয়েছি এটা আমাদের সফলতা। যাদের মাধ্যমে পেয়েছি তাদেরকে ধন্যবাদ এবং মহেশখালীবাসীকে ধন্যবাদ, কক্সবাজারবাসীকে ধন্যবাদ। আগে যে স্কুলের গাড়ি আসে যে বেশি ডর লাগে, ইয়ার মাঝে আসে আরাম লাগে, ডর লাগে আর তো স্কুলের নামার তাই বানাইয়ে দে তারা বেড়া আমার বইয়ের হরানি মানুষরা উঠাল আমার বেশি কষ্ট হইতো, ইয়া বাদে তিও বেশি তিও হম তেয়ান তো আলহামদুলিল্লাহ हम ভালো তেল লেখান আরো দুইজন যদি হয় আরো ভালো হবে ইনশাআল্লাহ। না ভালোই, এখানে তো সিটার এক্সফলার উপযোগী জায়গা, এই মানুষও খুব খুশি, যাত্রী পারাপার হইতেছে খুব ভালো, যাত্রীও হইতেছে মোটামুটি। আমাদের এখনো কোনো ধরনের অসুবিধা হয় নাই, আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে এলাকার লোকজনে, আরও করবে আমরা আশা করি। শাসন বা আমাদের ইয়াতে শুনতেছি যে দিবি, এখানের লোকজনে দাবি দিছে, এটা শুনতেছি দিবি। পথের অবস্থা এখনো ভালো, বর্ষা আসলে তো একটু ইয়েতে পারে, তবু এটার জন্য কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমি খুলনা থেকে আসছি এবং আমাদের এখানে পার্টিসিপেন্ট আছে, আমরা আমাদের সিলেটে একটা প্রশিক্ষণ চলছে, প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা এখানে স্টাডি ট্যুরে আসছি এবং আমরা মহেশখালী গিয়েছিলাম। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি, কারণ আমরা যাওয়ার সময় গিয়েছিলাম আসলে স্পিড বোর্ডে, আসলে ভীতির ভিতর ছিলাম যে আসলে ডুবে যায় কিনা, সাথে বাচ্চা ছিল, এই যে ভীতিকর যে অবস্থা। এবং যে মহেশখালী একটা আদিনাথ মন্দির আছে, আমরা যখন বিসিএস পরীক্ষা দিয়েছি তখন পড়েছি, একটা বিখ্যাত একটা জায়গা, কিন্তু
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। তো যেতে গেলে আসলে যে বিপদ মাথায় নিয়ে যাওয়া, এই ভীতি এখন আর থাকবে না। এবং হচ্ছে যে খুব কম সময়ে, সম্ভবত 20 থেকে 25 মিনিট আমাদের সময় লাগছে, এত অল্প সময়ে এত সুন্দর একটা বাহন, এবং এর ভাড়াটাও আসলে যে আমাদের নাগালের ভিতরে সব দিক দিয়ে আসলে খুবই ভালো লাগছে, এক অন্যরকম অনুভূতি। যে আসলে এই আমরা আজকে যে সিটাকে যাচ্ছি আর কি, আসলে আমরা এর আগেও আমার প্রায় 2 মাস আগে আবার আসা হয়েছিল। যখন মহেশখালী দিয়ে যাই তখন এই ধরনের সুযোগ ছিল না। যে আজকে যেমন আমরা যাওয়ার সময় আমরা ওই সিটাকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা টাইম ধরতে পারি না, হয়তো নির্দিষ্ট শিডিউল অনুযায়ী চলে, যার কারণে যাওয়ার সুযোগ হয় নাই। তা আমরা যাওয়ার সময় আমরা স্পিড বোটে গেছি, কিন্তু আসার সময় আমরা টার্গেট নিচ্ছি যে 5টায় যে ওই সিটটা চা আসে ওইটা আমরা আসবো আর কি। তা আসলে এখন যেহেতু আসার পরে আমার মনে হলো যে আসলে ওই যে অনেকেই হয়তো এই কক্সবাজার দিকে মহেশখালী যেতে চায় না, যে এই নদী পথ পার হয়ে যাওয়া লাগে একটা রিস্ক। তবে এটা মনে হয় কি, আমার কাছে মনে হলো যে এটা আসলে নিরাপদ একটা জার্নি এটা, এবং ভাড়া যেটা মাত্র 30 টাকা, এটা কোনো ভাড়া না। আসলে আমরা 130 টাকা করে আমরা স্পিড বোটে গেছি, সেক্ষেত্রে 13 জন, মানে প্রায় 10 জনের বেশ 3-4 জন যেতে পারবে এই ভাড়া দিয়ে। যাওয়ার সময় মূলত স্পিড বোটে করে গিয়েছিলাম, কিন্তু বোটটাকে একটু রিস্কি মনে হয়েছে। আসার সময় সি ট্রাকে আসলাম, পরিবেশ ভালো লেগেছে, চারপাশের ভিউ খুব এনজয় করে আসতে পেরেছি, এবং সি ট্রাককে অনেক নিরাপদ মনে হয়েছে।